হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে পিএনবি ব্যাংক তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করা হলো, যেখানে তোমাদের অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ঠিক আছে, নোটিফিকেশনে কি বলেছে, কি পোস্ট বের হয়েছে পিএনবি তরফ থেকে, ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো পিএনবি ব্যাংকের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট প্রকাশিত হলো এইমাত্র। ঠিক আছে, সেই সম্পর্কে যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন, এজ লিমিট কী থাকা প্রয়োজন, আবেদন কিভাবে করবে, কোথা থেকে করবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো চলো দেখে নাও কী নোটিফিকেশনে বলেছে, কি নোটিশে তুলে ধরা হয়েছে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করানো হয়েছে। ঠিক আছে, পিএনবি ব্যাংকের তরফ থেকে যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, কে কী আবেদন করতে পারবে, এজ লিমিট কী থাকা প্রয়োজন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো পিএনবি ব্যাংক সিও নিয়োগ 2025 কি নোটিফিকেশন বের হয়েছে, কি বলেছে, সম্পূর্ণ প্রসেস তোমরা একটু জাস্ট দেখে নাও। ঠিক আছে, তোমাদের পিএনবি ব্যাংক 2025, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি, ঠিক আছে, বিশেষ কর্মকর্তা সিও নিয়োগ। ঠিক আছে, তোমাদের চলবে, তোমাদের যে বিবরণ পদের শূন্যপদ বা শূন্যপদের যে বিবরণ রয়েছে, কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, কোন কোন বিবরণ রয়েছে। ঠিক আছে, তোমাদের অফিসার রয়েছে, ম্যানেজার রয়েছে, সিনিয়র ম্যানেজার রয়েছে। ঠিক আছে, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। ঠিক আছে, এবং তোমাদের মোট যে পোস্ট রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, তোমাদের 350টি পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে একদম। ঠিক আছে, তোমরা আবেদন মোড কিভাবে আবেদন করতে হবে, কোথা থেকে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, ধরে দেখো কী বলেছে এখানে, প্রয়োজন মোড বা আবেদন মোড তোমাদের অনলাইনে করতে হবে। অনলাইন ছাড়া অফলাইনে তোমরা করতে পারবে না। আবেদন তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। আবেদন করতে হলে তোমাদের অনলাইনেই করতে হবে। কারা কারা আবেদন করতে পারবে, কে আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, অল ইন্ডিয়া মেল এবং ফিমেল অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। ঠিক আছে, অনলাইন মোডে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরা হয়েছে। তোমরা ভিডিওটি একটুও স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, তোমাদেরই খুব উপকারী হবে। ঠিক আছে, তোমাদেরও খুব উপকার হবে। ঠিক আছে, আর কি বলেছে দেখো, তোমাদের এখানে বেতন বা স্যালারি কত রয়েছে, তোমাদের মিনিমাম কত টাকা স্যালারি হতে পারে। ঠিক আছে, 48,880 টাকা থেকে তোমাদের 1,05,280 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি হবে। ঠিক আছে, তোমাদের প্রিয় নিয়োগের পর। ঠিক আছে, আর তোমাদের যে বয়সের সীমা বা এজ লিমিট কী থাকা প্রয়োজন, কত টাকা প্রয়োজন, তোমাদের যদি মিনিমাম 25 বছর হয়ে গিয়ে থাকে, বুঝবে। ঠিক আছে, ব্যাপারটি একটু বুঝবে। তোমাদের যদি 25 বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারছো। 25 বছর হবে বা হতে চলেছে বা হবে আর কয়েকটি দিনের মধ্যে, তাহলে কিন্তু হবে না। তোমাদের যদি 25 বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এবং 38, ঠিক আছে, 25 থেকে 38-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে, 38-এর যদি উপরে হয়ে গিয়ে যায় বা 38-এর কম চলবে, কিন্তু যদি 38-এর উপরে হয়, ঠিক আছে, 38, 39, 40 হয়ে গিয়ে যায়, তাহলে কিন্তু অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে না। তোমাদের যদি 25 থেকে 38-এর মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। 25-এর যদি কম হয় তাহলে কিন্তু আবেদন করতে পারছো না, এবং 38-এর যদি বেশি হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ডেফিনেটলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর কি বলেছে তোমাদের দেখো, তোমাদের আবেদন ফিস, ঠিক আছে, কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, যারা জেনারেল কাস্ট রয়েছে। ঠিক আছে, জেনারেল কাস্টের জন্য তোমাদের 1,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে জিএসটির মারফতে। ঠিক আছে, তোমাদের যারা SC ST রয়েছে, ঠিক আছে, SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 50 টাকা,
জিএসটি মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্টটি করতে হবে, ঠিক আছে। এবং পেমেন্ট মোড কীভাবে পেমেন্টটি করবে, ঠিক আছে, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে, ঠিক আছে, অনলাইনে পেমেন্টটি করে দিতে পারছো, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তোমাদের যারা জেনারেল কাস্টে রয়েছে তাদের জন্য কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হচ্ছে জিএসটি দিয়ে, ঠিক আছে। তোমরা যারা এসসি এসটি রয়েছো তাদের জন্য 50 টাকা দিতে হচ্ছে জিএসটি দিয়ে, তোমাদের জিএসটি দিতেই হচ্ছে, ঠিক আছে। আর কি বলেছে দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যারা 10ম শ্রেণী পাস আউট করেছো, 12শ শ্রেণী পাস আউট করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাদের জন্য 5টি কিন্তু সেরা চাকরি নতুন বিজ্ঞপ্তি বা নতুন নোটিফিকেশন বের হয়েছে, ঠিক আছে। রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, ঠিক আছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, নোটিফিকেশনে কি কি প্রসেস রয়েছে, কি কি প্রসেসে তোমরা অ্যাপ্লাই করলে সিলেকশনটি হতে পারবে, সম্পূর্ণ প্রসেস আমি ভিডিও অলরেডি রেডি হয়ে গিয়েছে। সেই সম্পর্কে নেক্সট ভিডিও বা নেক্সট ডেটে ভিডিও আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, যে বিজ্ঞপ্তি বা যে ধরে ধরে আলোচনা করা হয়েছে বা যে নোটিফিকেশন তুলে ধরা হয়েছে, সেই সম্পর্কে নেক্সট ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ব্যাংকের তরফ থেকে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, অলরেডি আমাদের কিছু ভিডিও দেওয়া হয়ে গিয়েছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশনটি, যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে দেওয়া অলরেডি হয়ে গিয়েছে, এবং আরও কিছু নোটিফিকেশন এসেছে আমাদের কাছে, সেই সম্পর্কে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। এসএসসি তরফ থেকে আর কিছু দিনের মধ্যে নোটিফিকেশন বের হবে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম নোটিফিকেশন, এরকম জব আপডেট তোমরা আগে থেকে পেয়ে যাও। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। আশা করি ক্লিয়ার। এবং আর কি কি তোমাদের তুলে ধরা হয়েছে এখানে, নির্বাচন প্রক্রিয়া, তোমাদের কিভাবে নির্বাচন পরীক্ষাটা হবে বা নির্বাচন প্রক্রিয়া কিভাবে সিলেকশন করানি হবে, ঠিক আছে, করতে পারবে তোমরা, হতে পারবে, ঠিক আছে। তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, তোমাদের লিখিত এক্সাম নেওয়া হবে। এক্সামের পর তোমাদের কী হবে, সাক্ষাৎকার ভিত্তি মানে ইন্টারভিউ তোমার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটি কমপ্লিট করানো হবে। আশা করি ক্লিয়ার। এবং আর কি বলেছে, তোমাদের পরীক্ষার ধরন কি কি এক্সামে আসবে বা কী কী এক্সাম দিতে হবে, ঠিক আছে। তোমাদের পার্ট 1 এবং পার্ট 2, ঠিক আছে, দুটি স্টেপে তোমাদের কিন্তু সিলেকশনটি করা হবে, ঠিক আছে। তোমাদের প্রথম পার্টে কী রয়েছে, রিজনিং রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের কোশ্চিন থাকবে বা প্রশ্ন থাকবে 25টি, ঠিক আছে, এবং 25 মার্কের কিন্তু থাকবে, প্রত্যেকটি 1 নাম্বার করে থাকবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এবং ইংলিশ থাকবে, ইংলিশেও সেম 25টি থাকবে এবং 25 মার্কের কোশ্চিন অ্যান্সার থাকবে, ঠিক আছে। তোমাদের 25টি কোশ্চিন থাকবে বা 25টি প্রশ্নপত্র থাকবে এবং 25 নাম্বার থাকবে, ঠিক আছে তোমাদের, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এবং তোমাদের দেখো পার্ট 2 হবে তোমাদের প্রফেশনাল কোশ্চিন, ঠিক আছে। তো সেখানে তোমাদের কোশ্চিন থাকবে বা প্রশ্ন থাকবে 50টি, ওকে। আর তোমাদের যে প্রশ্নর যে উত্তর বা মার্কস থাকবে, সেখানে তোমাদের 100টি মার্কস থাকবে, ঠিক আছে, 1 নম্বরে মার্কস থাকবে। তোমাদের দেখো শিক্ষাগত যোগ্যতা, এখানে কি বলেছে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী কী বিষয়ে তোমাদের শিক্ষাগত প্রয়োজন, ঠিক আছে, প্রাসঙ্গিক কী কী বিষয়ে তোমাদের শিক্ষাগত প্রয়োজন, কত থাকা প্রয়োজন, প্রাসঙ্গিক বিষয়ে তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা তোমাদের কিন্তু পাস আউট করতে হবে, ঠিক আছে। তোমাদের যদি ডিপ্লোমা ক্লিয়ার থাকে বা ডিপ্লোমা করেও থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে করতে বা আবেদন করতে পারছো। আশা করি ক্লিয়ার। এবং কী কী গুরুত্বপূর্ণ নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে, যে সমস্ত ডকুমেন্টস ছাড়া বা যে সমস্ত নথি ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, এবং যে সমস্ত নথি ছাড়া তোমরা যদি আবেদন করো, আবেদন তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আমি যে সমস্ত ডকুমেন্টস বলবো সেই সমস্ত ডকুমেন্টস তোমরা নিয়ে তোমরা কিন্তু আবেদন করবে, ঠিক আছে। তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন, ঠিক আছে, তোমাদের যারা আবেদন করতে চাচ্ছ এবং আবেদন করবে তাদের অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি লাগবে, মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে, ঠিক আছে, আবেদন করার সময় বা আবেদন করার পর তোমাদের মিনিমাম 4টি কপি এক্সট্রা মানে সেম ফটো বা সেম ছবি তোমরা এক্সট্রাভাবে 4টি রেখে দিবে, ঠিক আছে। এবং স্বাক্ষর, ঠিক আছে, আধার কার্ড, ঠিক আছে, তোমাদের যে অরিজিনাল আধার কার্ডটি রয়েছে পোস্ট অফিসের মাধ্যমে, যে বাই পোস্টের মাধ্যমে যে আধার কার্ডটি আসে, সেই আধার কার্ডটি তোমরা কিন্তু স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবে, ওকে। এবং শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের ডিপ্লোমা যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে। আর কি কী বলেছে তোমাদের, দেখো আর কি বলেছে, তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, তোমাদের যে যারা রয়েছে
SC ST যারা রয়েছে SC ST, তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, তোমরা কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপলোড করবে। বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে, তোমাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই বার্থ সার্টিফিকেট আপলোড করবে। যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি আপলোড করে দিলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর কি বলেছে তোমাদের যে আবেদন কিভাবে করবে, এখানে আবেদনের সম্পূর্ণ প্রসেস এখানে তুলে ধরা হয়েছে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, নোটিফিকেশন ডাউনলোড কিভাবে করবে, ঠিক আছে, কিভাবে নোটিফিকেশনটি দেখবে, সম্পূর্ণ প্রসেস এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে প্রসেসটি কি বলেছে, প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে সহকারে পড়ুন। তোমাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে সেটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার জন্য অনুরোধ করা হয়েছে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু স্টেপ তুলে ধরা হয়েছে। কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কী কী প্রসেস রয়েছে, ছবি কীভাবে আপলোড করবে, সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে। তোমরা জাস্ট একটু করে দেখে নেবে কী কী ছবি বা কীভাবে সিগনেচার আপলোড করবে, সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আর কী কী বলেছে তোমাদের দেখো, গুরুত্বপূর্ণ তারিখ, কত তারিখের মধ্যে কত তারিখ আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে। দেখো, অনলাইনে আবেদন শুরুর তারিখ তোমাদের 3 মার্চ 2025 তোমাদের কিন্তু আবেদন শুরুর তারিখ, কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবং আবেদনের শেষ তারিখ, ঠিক আছে, 24 মার্চ 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ। তো 3 মার্চ 2025 থেকে 3 তারিখ থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি, এবং 24 মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু থাকবে আবেদন প্রক্রিয়া। তো তোমরা অবশ্যই আবেদন করবে, এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভিডিও নিয়ে আসুন। আমি নেক্সট ডেতে তাহলে ভিডিও নিয়ে আসবো কীভাবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা নির্ভুলভাবে আবেদন করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসে আমি ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কীভাবে আবেদন করব, কোথা থেকে আবেদন করব, সম্পূর্ণ প্রসেস আমি তুলে ধরবো নেক্সট ভিডিওতে। তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আরেকটি কথা বলে রাখি, তোমাদের রেলের তরফ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটু আগে আমি কী বললাম, রেলের তরফ থেকে নতুন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে কিন্তু নোটিফিকেশন বের হয়েছে, সেই সম্পর্কে কিন্তু অবশ্যই ভিডিও আসবে, সেই সম্পর্কে কিন্তু ভিডিও অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আসবে তোমাদের রেলের তরফ থেকে। অথবা তোমরা যদি কমেন্ট করে জানাও যে নেক্সট ডে আমাদের ফর্ম কীভাবে ফিল আপ করবো, অ্যাপ্লাই কীভাবে করবো, সেই সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে আমি নেক্সট ডেতে ফর্ম কীভাবে অ্যাপ্লাই করবে বা আবেদন কীভাবে করবে সেই সম্পর্কে নেক্সট ডেতে আমি ভিডিও নিয়ে আসবো। তারপরে আমি ব্যাংকের তরফ থেকে বা রেলের তরফ থেকে যে আপডেট এসেছে সেই সম্পর্কে আমি নেক্সট ডেতে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কী চাও, কোন রকমের ভিডিও চাও, সমস্ত কিছু কমেন্ট বক্সে উল্লেখ করে ধরো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।